এর আগের ক্লাসে কিন্তু আমরা ফাইবারের সাথে পরিচিত হয়েছি। আজকের ক্লাসে আমরা ফাইবারে কিভাবে ধাপে ধাপে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করব সেটা সম্পর্কে জানব। ফাইবারে যখনই আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন, আপনার সবসময় মাথায় রাখতে হবে যাতে আপনি যে সেক্টরে কাজ করছেন সেই সেক্টরের বেস্ট প্রোফাইলটা তৈরি করেন। চলুন আমরা আর দেরি না করে আজকের ক্লাসে চলে যাই। সো ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার আগে আপনাকে কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আপনি যে নিশে কাজ করবেন পার্টিকুলার ওই নিশে আগে থেকে রিসার্চ করে নেবেন এবং এতে করে কি হবে আপনার প্রোফাইলের যে ব্যাকএন্ডটা সেটা অনেক ভালো হবে, রাইট? সো আপনি যে নিশেই কাজ করেন না কেন সেই নিশে যারা আগে থেকে কাজ করছে তাদের উপর রিসার্চ করবেন। এখন দেখেন আমরা যখনই ফাইবারে আসি আমরা এই জয়েন অপশনটা পাই, রাইট? সো জয়েন অপশনে এসে আপনি এখানে আপনার ইমেলটা এন্টার করতে পারবেন। এখানে যদি আমরা আমাদের ইমেল দিই যেকোনো একটা, আমরা একটা ডেমো ইমেল ব্যবহার করি এখান থেকে, দেন হচ্ছে জিমেইল দিলাম, .com দিলাম, রাইট? সো দেওয়ার পরে আমি কন্টিনিউ দিলাম। এখন দেখেন সবসময় ফাইবারে আপনি একটা অ্যাকাউন্টই ক্রিয়েট করতে পারেন। আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনি হয়তো ১ম দিকে দেখবেন যে ব্যান হচ্ছে না। আপনার হয়তো মনে হতে পারে যে আপনি পার পেয়ে গেছেন। এরকম কিছুই না আসলে। আপনার পরবর্তীতে অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। সো এই ক্ষেত্রে আপনি এই ধরনের মিস্টেক করবেন না। আপনার যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা আপনি আপনার মতো করে দিতে পারেন। তো ধরেন আমরা এখানে লিড জেনারেশন বা যেকোনো কিছুর একটা কাজ করতে চাই বা ইমেইল মার্কেটিং। সো আমরা আমাদের নাম ব্যবহার করতে পারি, রাইট? আবার আপনি ইউজার নেমে অন্য রকমও নাম ব্যবহার করতে পারেন। এটা আপনি রিসার্চ করলেই দেখতে পাবেন। সো আমরা আপাতত আ একটা নাম ব্যবহার করি সেটা হচ্ছে, আচ্ছা আমরা আমাদের নামই ব্যবহার করি। জয়িতা আ এরকম। আমরা একটা পাসওয়ার্ড ব্যবহার করি। সো দেন হয়ে গেছে। আমরা আরেকটু এখান থেকে লোয়ার কেস বা পাসওয়ার্ডটাকে স্ট্রং করে দিবেন আপনাদের। তো আমরা এরকমই একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করছি এখানে। তো দেওয়ার পরে আমরা এখানে জয়েন দিলাম। জয়েন দেওয়ার পরে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন আমাদেরকে ফার্স্ট যে স্টেপটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। সো আপনার যদি এখানে অ্যাকাউন্টে ধরেন ইমেলটা পাশে ওপেন করা থাকে তাহলে হচ্ছে আপনি আমার মতো করে হচ্ছে এখান থেকে অ্যাক্টিভ করে নিবেন। যেমন আমরা এখানে গেলে আমাদের এটা কিন্তু খুব সহজেই আমাদের মেইল থেকে এটাকে অ্যাক্টিভ করে নিতে পারি। যেমন এখান থেকে আমরা অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখাই। ওকে। সো আমাদের এই ফাইবার অ্যাকাউন্টে এখান থেকে অ্যাক্টিভ ইওর ফাইবার অ্যাকাউন্ট আসছে। আমরা এটাকে অ্যাক্টিভ এ ক্লিক করলে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে ইটস টাইম টু এডিট ইউর প্রোফাইল। তো আমাদেরকে এডিট প্রোফাইল করতে হবে। আগেই আপনি এইখানে অন্য কোনো কিছুতে ধরেন অনেকেই যাওয়া শুরু করে। তো আপনি মোটামুটি এখানে আপনার নাম-টাম দেওয়া শুরু করবেন। যেমন আমরা এখানে আমাদের নামটা যদি এড করি এই জায়গাটাতে। তো দেওয়ার পরে আমরা সেভ চেঞ্জেস এ দিলাম। সেভ চেঞ্জেস এ দেওয়ার পরে দেখবেন এখানে অনেক ইনফরমেশন আছে। এই যে বিজনেস ইনফরমেশন, সিকিউরিটি এই জিনিসগুলো আসলে আপনি ফিট করে নেওয়া উচিত আপনার, আমার মনে হয়। আপনার পাসওয়ার্ডটা, আপনার ফোনটাকে ভেরিফাই করা, আপনি যদি ভেরিফাই করে নেন তাহলে আপনার জন্য এটা বেটার হয়। সো আপনি ফোনটাকে ভেরিফাই করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এগুলো কি করবেন? অন করে দিবেন। এতে করে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার পসিবিলিটি নেই। সো এরপরে আপনি যদি এই যে দেখেন বিকাম আ সেলার অপশনটাতে ক্লিক করেন, এখানে যদি আপনি যান তখন আপনার এই ফাইবারের জার্নিটা কিন্তু স্টার্ট হওয়া শুরু করে। সো এখান থেকে আপনি বিকাম আ সেলার এ ক্লিক করবেন। আপনি হচ্ছে ফাইবারে সার্ভিস সেল করছেন। তো এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আবার কন্টিনিউতে ক্লিক করবেন। আবার একটা কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন আসবে। সো এখানে আপনি হয়তো আপনার নামটা বসাবেন। এই যে ফুল নেম, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এই দুটোটা বসাবেন। এরপরে আপনার প্রোফাইল পিকচার বসাবেন এখানে। আপনি এই প্রোফাইল পিকচারটা না দিলে হয়তো এখানে দেখবেন এখানে আপনার প্রোফাইল পিকচারটা এড করতে হবে। যেমন আমরা যদি এখানে আমাদের একটা প্রোফাইল পিকচার এড করি, খুবই প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার এড করার ট্রাই করবেন। আমরা হচ্ছে এটাকে প্রোফাইল পিকচার দিতে পারি। বাট এখানে বলছে ওয়াজ রিমুভড সিন্স ইট মাইট নট বি অরিজিনাল বলছে। সো আমরা আরো একটা প্রোফাইল পিকচার ট্রাই করি। আমাদের এখানে অনেক প্রোফাইল পিকচারই আছে।
তো আমরা এটা ব্যবহার করতে পারি অথবা আপনি একটু রিসাইজ করে নিতে পারেন। রিসাইজ করার পরে আপনি এখানে একটা ডেসক্রিপশনের অপশন দেখবেন। এখানে আপনি আমরা যেমন আগে ডেসক্রিপশন বসাচ্ছিলাম ঠিক এখানে আপনি এরকম ডেসক্রিপশন বসাবেন। তো এই ইমেজটাকে আপনি দেখবেন যে বারবার রিমুভ করে দিচ্ছে বিকজ এটা আপনার যতটা কাছাকাছি হবে ততটা ভালো হবে। অ্যান্ড দেন আপনি এরপরে এখানে এসে ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করবেন। যেটাতে আপনি ধরেন এখানে আমরা বাংলা অ্যাড করছি, এটা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ সো অ্যাড করলাম। এরপরে আমাদের ইংলিশটা আসবে, আমরা ইংলিশটাও অ্যাড করব এখানে। আমরা একটু ইংলিশটা দেখি। ইংলিশ ওকে। সো আপনার ল্যাঙ্গুয়েজ লেভেলটা আপনি কনভারসেশনাল ফ্লুয়েন্ট দিতে পারেন। সো আমরা এখানে অ্যাড করলাম। এরপরের যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে এখানে আমাদের যে হালকা ডেসক্রিপশনটা আছে সেটাকে অ্যাড করতে হবে। ডেসক্রিপশনটা বসে যাওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে আপনার অকুপেশন কি। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে হয়তো আপনি ভাবতে পারেন যে এখানে স্টুডেন্ট দিবেন, না আপনি যে সেক্টরে কাজ করতে চান সেই সেক্টরকে বেস করে দিতে পারেন। এখানে এখানে আপনি আদার্সও দিতে পারেন। আপনি আদার দিলে এখানে দেখবেন আরও অনেক কিন্তু অপশন চলে আসে। সো আপাতত আমরা যেটা করব এখানে আমরা ডিজিটাল মার্কেটিং দিব। আপাতত আমাদের ক্ষেত্রে আমরা কখন থেকে কখন পর্যন্ত কাজ করছি সেই ডিউরেশনটা আমরা এখানে অ্যাড করতে পারি। এরপর আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এসইও আপনার এখান থেকে দেখবেন যে যেগুলো আছে সেগুলোকে আপনি মার্ক করে দিতে পারবেন। এটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ডস, এটা আপনাকে ফিল আপই করতে হবে মাস্ট। তো এরপরে আপনার যে স্কিলসগুলো সেগুলো আপনি অ্যাড করবেন। এখন দেখেন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে এই স্কিলসগুলো কোথায় যায়? যেমন আমরা একটা ফাইবার প্রোফাইল দেখলে আপনি দেখবেন যে এখানে যে স্কিলসগুলোর কথা বলছে এই যে প্রত্যেকটা প্রোফাইলে স্কিলসের জায়গা আছে। সেই স্কিলসগুলোর কথাই এখানে বলছে। সো আপনি চাইলে এখানে আপনার স্কিলসগুলো অ্যাড করতে পারবেন। আমরা এখানে অ্যাড করি কনটেন্ট রাইটিং। ধরেন আমাদের যে স্কিলসগুলো আছে পুরো কোর্সে আপনার যে স্কিলসগুলো আছে সেগুলো আপনি বিগিনার হলে বিগিনার দিতে পারেন। এমন হয়তো আপনি ভাবতে পারেন বাট আপনি ইন্টারমিডিয়েট দেওয়াটাই ঠিক। অ্যান্ড দেন আপনি আরও কতগুলো স্কিলস এখানে অ্যাড করতে পারেন যেমন কনটেন্ট রাইটিং। আপনার যে স্কিলসগুলো এমন যে এটাই দিতে হবে এমন না, রাইট? সো আপনার যদি আইডিয়া না থাকে যে আপু আমি বুঝতেছি না আমার ক্ষেত্রে কোন স্কিলসটা দেওয়া ভালো হবে, আপনি একদমই এখানে এসে ফাইবারে আমি যেভাবে আপনাদেরকে সার্চ করে রিসার্চ করার কথা বলেছি, আপনি এখান থেকে এসে রিসার্চ করবেন। যেমন ধরেন আপনার যদি ডাটা এন্ট্রির প্রোফাইল হয় তাহলে আপনি ডাটা এন্ট্রি যে বেসিক প্রোফাইলগুলো আছে তাদের উপরে যে দেখবেন যে তারা কি কি স্কিলস দেওয়া আছে। যেমন এই প্রোফাইলটাতে যেমন দেখেন এখানে তার কি কি স্কিলস আছে। সো আপনি সেখান থেকেই বুঝতে পারবেন। অ্যান্ড তখনই আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এই স্কিলসটা তো আমারও আছে, রাইট? সো তখন আপনার কি হবে, তখন আপনি খুব সহজেই এটা এখান থেকে যেমন এখানে আমরা যদি নিচে চলে যাই, যেমন ধরেন এখানে টাইপিং, মাইক্রোসফট ওয়ার্ড, ডাটা এন্ট্রি, ডাটা স্ক্র্যাপিং এগুলো কিন্তু আপনার আছে, রাইট? সো আপনি যদি থাকে তাহলে আপনি এগুলো এখান থেকে অ্যাড করতে থাকবেন। এরপরে আপনার এডুকেশনগুলো অ্যাড করবেন। আপনি যেখানে সাধারণত পড়ালেখা করছেন সেই এডুকেশনটা আপনি এখানে অ্যাড করে দিবেন। যেমন আমাদের ক্ষেত্রে আমরা যদি একটা ডেমোটা ব্যবহার করি, এখানে আমরা প্রিমিয়ার ইউনিভার্সিটি দিলাম, আমরা টাইটেলে যে আমরা কি করাচ্ছি সেটা দিলাম। সো এখানে আমরা কম্পিউটার সায়েন্স দিলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রাইট? সো আমরা দিয়ে দিলাম ইয়ার কত সেটাও আমরা এখানে দিয়ে দিতে পারবো। যেমন হচ্ছে আমরা যদি এটা দিই দেন অ্যাড করে ফেলি। এরপরে যদি আপনি সার্টিফিকেশন থাকে আপনার সার্টিফিকেশনগুলো অ্যাড করতে পারেন। আপওয়ার্কের ক্ষেত্রে কি হয় সার্টিফিকেশনগুলো ওরা ভেরিফাই করে। এইখানের ক্ষেত্রে আসলে সার্টিফিকেটটা ভেরিফাই করে না। আপনি যদি এরকম সার্টিফিকেশনের জন্য আসলে কোথাও থেকে সার্টিফিকেশনগুলো নিতে চান তাহলে আপনি হয়তো হাবস্পট একাডেমিতে যেয়ে কিছু কোর্সেস করতে পারেন। একাডেমি অ্যান্ড গুগলেরও কিছু কোর্সেস আছে, গুগল গ্যারাজ যাকে বলে। এই যে হাবস্পট একাডেমি, এখান থেকে এসে আপনি কিছু বেসিক কোর্সেসগুলো করে ফেলতে পারেন ডাটা রিলেটেড বা আপনার যে কাজের সেক্টরে আপনি ওই সার্টিফিকেটগুলোর কথা এখানে লিখতে পারেন। এমন যে আপনি 10 এর কোর্স করেছেন, আপনি 10 এর কোর্স অনেকেই কি করে এই যে কোর্সগুলোর কথা লিখে দেয় যে আমি ফ্রিল্যান্সিং এর এই কোর্সটা করেছি। এগুলো আসলে আপনাকে হেল্প করে না। আপনি যে সেক্টরে কাজ করছেন সেই সেক্টর বেসিসের যে কাজগুলো আছে এবং তারা যে রিনোন তাদের আসলে ক্লায়েন্টদেরও বুঝতে হয় আপনি কোথা থেকে কোর্স করেছেন। তারা হয়তো 10 স্কুলকে নাও চিনতে পারে, রাইট? সো তারা হাবস্পটকে ঠিকই চিনে। আবার গুগল গ্যারাজ যেটা আছে, গুগল
আপনি গুগল গারাজের যে কোর্সেসগুলো আছে, আপনি এখান থেকে কিন্তু কোর্সেসগুলো দেখে নিতে পারবেন। অ্যান্ড এই কোর্সেসগুলো আপনি জাস্ট আপনি ভিডিওগুলো দেখতে পারবেন এবং অ্যাড করতে পারবেন। আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে, আপনি ওয়েবসাইট দিবেন। আপনার যদি না থাকে, আপনি স্কিপ করে যেতে পারেন। তো আমরা এখানে দিলাম, দেন কন্টিনিউ দিব। তারপরে এটা আপনার মাস্ট। দেখেন এখানে এই কর্নারে আপনার একটা কমপ্লিটেশন রেট দেখছেন। এটা হচ্ছে 30% এ আছে, রাইট? সো এটা আপনার একটা গিগ ক্রিয়েশন এর জন্য এটাকে সাধারণত 60% বা 50% আপ, আমরা সাধারণত বলি যে কত পার্সেন্ট আপ হলে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবো। আপনি গুগলে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। বাট এটাকে আপনাকে বাড়াতে হবে, রাইট? Upwork এ যেমন আপনার 100% হয়, সেটা এখানেও হতে হবে। আপনি কন্টিনিউ দিলেন, যেমন হচ্ছে এখানে কিন্তু বাড়েনি। অ্যান্ড দেন আপনি এখানে অ্যাড এ ফোন নাম্বার দিয়ে আপনার যেকোনো একটা ফোন নাম্বারকে ভেরিফাই করলেন। যেমন হচ্ছে এই আমাদেরটা যেটা আছে সেটা আমরা যদি এখানে ভেরিফাই করে ফেলি আপনাদেরকে না দেখিয়ে, সো আমরা একটু ভেরিফাই করে ফেলি। এরপরে আপনি যখনই আপনার ফোন নাম এরপরে আপনি যখনই আপনার ফোন নাম্বারটাকে এখানে অ্যাড করে দিবেন, তখনই কিন্তু আপনার এই প্রোফাইলটা রেডি হয়ে যাবে। আপনি যখনই ফাইবারে অ্যাকাউন্টে গিগ ক্রিয়েট করেন বা আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে চান, আমরা যে পার্সেন্টেজটা দেখলাম, সেটার পার্সেন্টেজটা 65% হতে হয়। না হলে কিন্তু আপনার প্রোফাইলে গিগ ক্রিয়েট করতে পারবেন না। যেমন হচ্ছে আমরা যদি এখন যাই প্রোফাইলে, এখন কিন্তু আমাদের একদমই বিগিনার প্রোফাইল। এখানে কিন্তু কোনো কিছু দেওয়া নেই। যেমন হচ্ছে এখানে আমাদেরকে একটা নোটিফিকেশন দিচ্ছে, আমাদের প্রোফাইল পিকচারটাও কিন্তু খুব সুন্দর হতে হবে। অ্যান্ড এখন যদি আমরা এটাকে দেখি যে ক্রিয়েট নিউ গিগে দেখায়, আপনাকে কিন্তু এখানে কিন্তু গিগের অপশনসগুলো দেখাচ্ছে, বিকজ আমরা হচ্ছে ওই যে 65%টা এখানে কমপ্লিট করে দিয়েছি। সো এভাবে আপনার এই যে ধাপটা, সেটা পরবর্তীতে আসবে। কিন্তু আপনাদের চিটশিট দেখে আপনাদের ধাপে ধাপে কি করতে হবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবভিয়াসলি আরেকটা অ্যাকাউন্টের উপরে আপনাকে ডেফিনিটলি রিসার্চ করতে হবে। এটা আমরা হয়তো, আমাদের একটা লেকচার থাকবে ফাইবার ট্রিক্স অ্যান্ড টিপস। আপনারা যখন এই প্রোফাইল বা মার্কেট প্লেসের অ্যাকাউন্টের ক্রিয়েশনের ভিডিওগুলো দেখছেন, ডেফিনিটলি আপনারা এই অ্যাকাউন্টেরগুলো ২ বার দেখবেন এবং পুরো লেকচারটা, পুরো পার্টটা শেষ করেই তারপর আপনি মার্কেট প্লেসে কাজ করার জন্য, এই যে প্রোফাইল রেডি করার জন্য রেডি হবেন, রাইট? তাহলে আপনার কি হবে, কোনো ইনফরমেশন ল্যাক করে যাবে না। আপনি একটা লেকচার দেখে দেখে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চলে যান, তাহলে কিন্তু আপনি কিছু ইনফরমেশন ল্যাক করে যেতে পারেন। সো এর জন্য পুরা মার্কেট প্লেসের ভিডিওগুলো দেখবেন, যেটা আমি অসংখ্যবার বলেছি। সো বেস্ট অফ লাক ফর ইউর জার্নি। অ্যান্ড আপনারা চাইলে একটু, যেহেতু এখানে লগ ইন করা লাগে না, আপনারা লগ ইন ছাড়াই প্র্যাকটিস করতে থাকুন। এতক্ষণ কিন্তু আমরা জানলাম যে ফাইবারে আপনি কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন। ফাইবারে প্রোফাইল ক্রিয়েট করার সময় মনে রাখবেন যে ফাইবারে মাল্টিপল নিশে একটা প্রোফাইল দিয়ে কাজ করা কিন্তু আপনার জন্য হানিকারক হবে। যখন আপনি শুরুর দিকে কাজ করবেন, একটা নিশেই থাকার চেষ্টা করবেন। আপনারা নিজেদের প্রোফাইল তৈরি করার প্রিপারেশন নিতে থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে।